নমস্কার। এই ভিডিওতে আমরা মকর রাশির যারা আছেন, চন্দ্র রাশি, মুন সাইন যাদের মকর, তাদের এই 11 তারিখ থেকে মাসের যে বাকি দিনগুলো পড়ে আছে, কীরকম যেতে পারে এই মাসটা আমরা এই ভিডিওতে ডিটেলসে বোঝার চেষ্টা করব। আমরা এই ভিডিওতে রাশি আপনার মকর, চন্দ্র রাশি, কিন্তু যদি লগ্নগুলো ডিফারেন্ট হয় প্রত্যেকটা লগ্নও কিন্তু কভার করার চেষ্টা করব। এবং আপনাদের যে 3টে নক্ষত্রে আপনাদের জন্ম হয়ে থাকে, উত্তরসারা বা শ্রবণা বা ধনিষ্ঠা, সেই নক্ষত্র হিসাবে কি ইম্প্যাক্ট পড়ছে, বিশেষ করে শনির যে ট্রানজিটটা, নক্ষত্র পরিবর্তন হচ্ছে 16 তারিখ, তার ইম্প্যাক্টটা বোঝার চেষ্টা করব। তো চলুন, চন্দ্র রাশি যদি আপনার মকর হয় তাহলে এই 11 তারিখ থেকে বাকি যে দিনগুলো পড়ে আছে এই মাসে কি দাঁড়াচ্ছে এই মাসটা। যাদের উত্তরসারা নক্ষত্রে জন্ম, নক্ষত্র হিসাবে যদি দেখি, তাদের ক্ষেত্রে বলবো শনি যে 16ই মে ট্রানজিট করছে রেবতী নক্ষত্রে, এটা শুরু করলে কিন্তু আপনাদের শারীরিকভাবে একটু দুর্বল মনে হতে পারে, স্ট্রেংথ একটু কমে যেতে পারে, ফিজিক্যাল স্ট্রেংথ একটু কম মনে হতে পারে, আর্থিক কিছু একটু লস হতে পারে, হানি হতে পারে, ক্লোজ বন্ধুবান্ধব যাদের সঙ্গে আছে তাদের সঙ্গে একটু দূরত্ব, মানসিক দূরত্ব বা বাড়তে পারে, ফলে একটু মেন্টাল একটু চাপ বাড়তে পারে, অশান্তি, একটু মানসিক অশান্তি থাকছে মনে হতে পারে, ফিলিংটা থাকতে পারে। শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো মঙ্গল যেহেতু এই 11 তারিখ আজকের দিনে অশ্বিনী নক্ষত্রে এবং রাশি পরিবর্তন করে চলে আসছে, তো এটা আপনাদের এই ধরনেরই অভিজ্ঞতা থাকবে যাদের উত্তরসারা নক্ষত্রে যাদের জন্ম। সেই রকম যেটা বললাম, আপনাদের ক্ষেত্রে আর একটু বেশি চাপ বাড়তে পারে, কেননা আপনাদের যে বদ তারা, নবতারা চক্রের যে বদ তারা, সেখানে রাহু ট্রানজিট করছে এর সঙ্গে সঙ্গে, এবং এর জন্য শত্রুতা, বিরোধিতা, একটু সংঘর্ষ বেশি আসছে মনে হতে পারে এই মাসে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের জন্ম নক্ষত্র থেকে 23তম নক্ষত্র জ্যেষ্ঠা, বা জ্যেষ্ঠা নক্ষত্রের যে ট্রাইন নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্রের ট্রাইন নক্ষত্র হচ্ছে আপনার অশ্লেষা নক্ষত্র এবং রেবতী নক্ষত্র। এই রেবতী নক্ষত্রের শনির ট্রানজিটের জন্য 16 তারিখের পর থেকে ধনসম্পদের কিছু ক্ষতি, শরীরের দিক থেকে একটু কমজোরি মনে হচ্ছে। আর রেবতী নক্ষত্র হচ্ছে আপনাদের ক্ষেত্রে প্রত্যারী তারা, তো শত্রুতা, বিরোধিতাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বাকি দিনগুলো থাকতে পারে, এবং পরবর্তী দিকেও যাব, পরের মাসগুলো যখন আলোচনা করব বলবো, ডিসকাস করব। তো ওভারঅলভাবে মকর রাশি কি ইম্প্যাক্ট করতে পারে, এবং যদি আপনার লগ্নটাও প্রথমে যদি হয় মকর রাশি এবং লগ্নটাও যদি মকর লগ্ন হয়, এবং সার্বিকভাবে মকরের ক্ষেত্রে যে ইম্প্যাক্ট পড়ছে সেটা দেখতে গেলে প্রথমে শনির গোচর আপনাদের জন্য ভালো, তৃতীয়ভাবে রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে ট্রানজিট, এবং বড় কথা হচ্ছে মিত্র রাশিতে ট্রানজিট। তার মানে শনি বেশ বলশালী আছে, সহজাত প্রতিভার বিকাশ যথাযথ হবে, লেখালেখি স্কিলটা বাড়বে, এবং অন্যান্য যে কোনো স্কিল কিন্তু আপনাদের বাড়বে, দক্ষতা বাড়বে, ইনহারেন্ট ট্যালেন্টটা খুব হাই লেভেলে থাকবে। যে কোনো হাতের যে স্কিলগুলো করে থাকেন সেগুলো দেখবেন খুব ভালো করতে পারছেন। পিতা মাতার আয়ুর জন্য একটা স্থায়িত্ব, মানে তাদের হেলথটা ভালো থাকবে। প্রতিবেশী, পারিপার্শ্বিক প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক ভালো থাকবে, সুসম্পর্ক থাকবে। দক্ষিণ কান, ঘাড়ের ব্যথা থেকে অনেকটা পরিত্রাণ বা আপনি রিলিফ পেতে পারেন। শর্ট ট্যুর, ট্রাভেল, এগুলোর অনেক সুযোগ থাকবে, এবং কাজের জন্য ঘোরাঘুরি থেকে আর্থিক লাভ হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যারা সেলস, মার্কেটিং বা ঘোরাঘুরি নির্ভর যাদের কাজের প্যাটার্ন প্রফেশনালি, তাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু ভালো প্রফেশনাল অগ্রগতি সন্তোষজনক থাকছে। মঙ্গল 4th হাউসে যে ট্রানজিট, সেটা খুব পাওয়ারফুল বলবো না, তাহলেও নিজ ওন সাইনে, নিজ রাশিতে যখন আছে, জমি ভূমি সংক্রান্ত কাজকর্ম যারা করছেন তাদের অগ্রগতি ভালো হবে। পারিবারিক চাপটা কিন্তু এর সঙ্গে সঙ্গে বাড়বে, পরিবারের যে বিভিন্ন দায়িত্ব, চাপ, সেগুলো কিন্তু বাড়বে। শুক্র 14 তারিখের পরে রাশি পরিবর্তন করছে 6th হাউসে, খুব একটা ভালো ফল দেবে না। ভাগ্য আপনাদের ক্ষেত্রে একটু খুব সাপোর্টিভ এটা মনে হচ্ছে না। বৃহস্পতি কিন্তু আপনাদের মনের অ্যাফ্লিকশন বাড়াবে, মানসিক চাপটাকে কিন্তু একটু বাড়িয়ে দিতে পারে,
এবং যদি রোগে ভুগছেন সেই রোগটাকেও কিন্তু একটু বাড়িয়ে দিতে পারে, কেননা বৃহস্পতির কাজটাই হচ্ছে বাড়িয়ে দেওয়া, এক্সপানশন করা। শিক্ষা, এডুকেশন বেশ ভালো হতে পারে, লার্নিং ফেজটা কিন্তু খুব সুন্দর হতে পারে বাকি দিনগুলো। 5th হাউসে বুধ ট্রানজিট, যেটা 15 তারিখের পরে হচ্ছে, সেটা আপনাদের সন্তান, স্ত্রীর সঙ্গে একটু ঝগড়া বাড়তে পারে বা মনোমালিন্য, মতের বিরোধ কিন্তু হতে পারে। চেক করে নেওয়া দরকার এই জায়গাটা। কর্মে প্রোগ্রেস গতানুগতিক, আয় ভালো, কিন্তু সম্পদ কিন্তু মানে সেভিংস কিন্তু বাড়বে। সেভিংস, সম্পদ এগুলো কিন্তু বাড়তে পারে, বাড়ার দিকে সম্ভাবনাটাই বেশি। এটা বললাম সব মকর রাশির জন্য। এবং যাদের মকর লগ্নটাও মকর, এবং যাদের লগ্নটাও মকর, একই রাশি একই লগ্ন, তাদের জন্য সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সব বাকি লগ্নগুলোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। বাকি লগ্ন বলতে মকর রাশি, এবং যদি আপনার কুম্ভ লগ্ন হয় সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পয়েন্টটা মনে রাখার মতো, সেটা হচ্ছে আপনার আনডিজায়ার্ড ফুলফিলমেন্ট, মানে যে চাহিদা আপনার, এই চাহিদা কিন্তু অসীমভাবে বেড়ে যেতে পারে, অসীম চাহিদা থাকতে পারে, মানে সব দিক থেকেই, আর্থিক দিকের চাহিদা, খাদ্যাভ্যাসের দিকের চাহিদা, সম্পর্কের চাহিদা, এগুলো কিন্তু বাড়তে পারে খুব বেশি। তো এই দিকটা একটু কিভাবে ব্যালেন্স করবেন দেখা দরকার। সম্পদ বৃদ্ধি কিন্তু হবে, উদ্দীপনা, এনার্জি হাই লেভেলে থাকবে। সন্তান প্রাপ্তির যাদের দরকার, যারা চেষ্টা করছেন তাদের হতে পারে। দাম্পত্য জীবনে কিছুটা টানাপোড়েন চলতে পারে। মকর রাশি কিন্তু আপনার যদি লগ্নটা মিন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনালি যেটা বলা দরকার সেটা হচ্ছে সব রকমের দায়িত্ব কিন্তু খুব বৃদ্ধি পাবে। তবে সুখ, ভোগ, কমফোর্ট এগুলো কিন্তু কিছুটা বাকি দিনগুলো প্রাপ্তি হবে। সম্পদ বাড়ানোর জন্য আপনি খুব হাই এনার্জি নিয়ে চেষ্টা করবেন, প্রচেষ্টা থাকবে। যদি বোন থাকে, ছোট বোন, তার সঙ্গে সম্পর্ক খুব ভালো হবে এবং সুসম্পর্ক হবে, এবং শত্রুতা, বিরোধিতা এইগুলো একটু কম ফেস করবেন এই মাসে বাকি দিনগুলোতে। যদি আপনার মকর রাশি হলো, কিন্তু যদি লগ্নটা মেষ লগ্ন হয়, সেক্ষেত্রে বলবো অতিরিক্ত যে জায়গাগুলো থাকছে সেটা হচ্ছে আপনার উচ্ছ্বাস, আপনার প্ল্যান, পরিকল্পনা মধ্যে কিন্তু মাঝে মাঝে ভুল ভ্রান্তি হতে পারে। তার জন্য কর্মক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আপনার একটু প্রবলেম হতে পারে। সম্পদ বৃদ্ধি ঠিকঠাক আছে। সন্তানের অগ্রগতি একটু খুব ভালো নয় এরকম মনে হতে পারে, এবং মনের মধ্যে নানা রকম জটিল চিন্তা ভাবনা এটা কিন্তু থেকে দাঁড়াচ্ছে। যদি আপনার মকর রাশি কিন্তু যদি লগ্নটা বৃষ লগ্ন হয় সেক্ষেত্রে অ্যাডিশনালি যেটা ফোকাস এরিয়া, সেটা হচ্ছে অনেকটা আপনাদের এই দিনগুলো, বাকি দিনগুলো বেশ কালারফুল থাকবে মনে হচ্ছে। এবং এই মাসে আই ইনকাম বেশ ভালো, সোশ্যাল নেটওয়ার্কে বেশ ভালো, আপনার স্ট্যাটাস অনেকটা বাড়বে, বৃদ্ধি পাবে। তবে পারিবারিক, একদম পরিবারের দিক থেকে কিছু অশান্তি বা জটিলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। মকর রাশি কিন্তু যদি আপনার লগ্নটা মিথুন হয়, সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব ভার কিন্তু বেশ বৃদ্ধি পাবে। গভীর ইন্ট্রোস্পেকশন বা গভীর অন্তর্দৃষ্টির প্রয়োজন আছে, এবং এই প্রয়োজনের দ্বারা ভুল ত্রুটিগুলো বিচার করে এগোনো উচিত, এবং এইভাবে এগোলে আপনি কিন্তু অনেকটা আপনার ভুল ত্রুটিগুলো অনেকটা শুধরে নিতে পারবেন, এবং আগে যে কাজের এরিয়া, যে আপনার স্কোপটা থাকছে অগ্রগতির, সেগুলো একটু একটু করে চেষ্টা বা আপনার প্রয়াসের মাধ্যমে একটু একটু করে স্থায়িত্বের দিকে এগোবে। কর্মে স্থায়িত্ব আসবে এবং অগ্রগতি আসবে। মকর রাশি কিন্তু আপনার লগ্নটা যদি কর্কট লগ্ন হয়, তাদের জন্য বলবো এক্সট্রা যেটা আপনাদের ফোকাস এরিয়া, সেটা হচ্ছে পারিবারিক গুপ্ত শত্রুতা একটু থাকতে পারে, বাঁধা থাকতে পারে পরিবার থেকে কোনো কাজ করার জন্য, কোনো স্টেপ নেওয়ার জন্য। কিন্তু অন্যান্য সাইডগুলো যেগুলো আছে সেগুলো দিক থেকে কিন্তু ভাগ্যও কিন্তু অনেকটা অনুকূল, সহায়ক বলতে পারেন। কর্মস্থানে অতিরিক্ত কর্ম উদ্দীপনা থাকবে, তার জন্য আপনার থেকে অনেকটা চাহিদা থাকবে, ডিমান্ড থাকবে, তার জন্য আপনার পরিশ্রম কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে চলেছে। আয় ইনকামের দিক থেকে বেশ ভালো। মকর রাশি কিন্তু যদি আপনার লগ্নটা সিংহ লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল ফোকাস এরিয়া হচ্ছে আপনার আত্ম অহংকার আগের থেকে অনেকটা কমবে, এটা ভালো সাইড, পজিটিভ সাইড। গোপন কাজে বা কর্মে বা গবেষণামূলক কাজকর্ম বা আধ্যাত্মিক কাজকর্মের দেখবেন
উন্নতি বা এনলাইটমেন্ট অনেকটা কিন্তু হচ্ছে, স্বাভাবিক বা সঠিক চৈতন্যর বিকাশ পাবে। ধর্মে কর্মের জন্য দূরযাত্রার পরিকল্পনা কিন্তু করতে পারেন, বা যদি পরিকল্পনা করে এগোচ্ছেন সেটাতে অনেক আপনি সাকসেস পেতে পারেন। আয় বৃদ্ধি অনেকটা ভালো। দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা মনে হচ্ছে। মকর রাশি কিন্তু যদি আপনার লগ্নটা কন্যা লগ্ন হয়, সেক্ষেত্রে ভালো পার্টনারশিপ, ব্যবসা, এগুলোতে কিন্তু দেখাচ্ছে ব্যবসার বৃদ্ধি বা প্রসপেক্ট বেশ ভালো। সামাজিক কাজকর্মে দারুণ সাফল্য হতে পারে। কর্মভাব স্টেবল থাকবে, কিন্তু স্টেবল থাকলেও খুব অপরচুনিটি পাবেন সেটা অতটা দেখাচ্ছে না, অপরচুনিটি কম। পড়ে যাওয়া বা দুর্ঘটনা সম্বন্ধ কিন্তু থাকছে, একটু সতর্কতা প্রয়োজন। মকর রাশি কিন্তু যদি লগ্নটা আপনার তুলা লগ্ন হয়, তাদের জন্য অ্যাডিশনাল যে ফোকাস এরিয়া সেটা আমি হাইলাইট করতে চাই। রোগ, ঋণ, শত্রু বিজয়ী কিন্তু বাকি দিনগুলো আপনি থাকবেন। সংঘর্ষ অনেকটা কিন্তু কমে যাবে, কিছুটা স্মুথ থাকবে সব কিছু। অগ্রগতি ভালো। সন্তানের দিক থেকে কেবলমাত্র আপনাদের একটু ওদের বিক্ষিপ্ত আচরণ বা সন্তানের জেদ কিছুটা আপনার মাথা ব্যথার কারণ হতে পারে। পার্টনার, আপনার লাইফ পার্টনার, এদের সঙ্গে কিছুটা ইগো ক্ল্যাশ হতে পারে। বহির্ভূত সম্পর্ক এসে যাওয়া দেখাচ্ছে। কর্মভাব যদি দেখি তাহলে এটা মাঝারি মানের মনে হচ্ছে। যদি আপনার রাশিটা মকরই থাকলো, কিন্তু যদি লগ্ন বৃশ্চিক লগ্ন হয়, তাদের জন্য যে ফোকাস এরিয়া অ্যাডিশনাল, আমি বলছি অ্যাডিশনাল, সেটা হচ্ছে পারিবারিক চাপ খুব বেশি কিন্তু থাকবে, কিন্তু আপনার দৃঢ় মানসিক এবং চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে খুব দক্ষতার সঙ্গে এইসব ঝড় ঝামেলা আটকানো এবং সেগুলো আটকিয়ে আপনি সুস্থিতির দিকে নিয়ে যাবেন। সন্তানের অগ্রগতি বেশ ভালো মনে হচ্ছে। কর্মে অগ্রগতিও ঠিকঠাক। আয় ইনকাম কিছুটা সন্তোষজনক। শারীরিকভাবে আপনি অনেকটা সুস্থতা অনুভব করবেন আগের থেকে। মকর রাশি কিন্তু আপনার যদি লগ্নটা ধনু লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে ফোকাস এরিয়া সেগুলো আমি বলবো যে পরিবার বা পারিপার্শ্বিক পরিবেশ খুব অনুকূল থাকছে আপনাদের জন্য, এটা ভালো। সন্তানের পড়াশোনায় ভালো অগ্রগতি এবং আপনাদের যে ক্রিয়েটিভ কাজকর্ম বা ক্রিয়েটিভ থট বা এডুকেশন লার্নিং, এগুলোর কিন্তু খুব ভালো প্রোগ্রেস হতে পারে এই মাসে, মানে বাকি দিনগুলো যেগুলো থাকছে, আজকের দিন থেকে বাকি যে দিনগুলো থাকছে মে মাসের। পার্টনার বিজনেস বা এই দিকগুলোতে একটু চাপ থাকছে, অতটা ঠিকঠাকভাবে আপনার মনের মতো নাও হতে পারে। দাম্পত্য জীবনে একটু চাপ কিন্তু থাকছে। তো এই থাকছে মকর রাশি, চন্দ্র রাশি এবং আপনার প্রত্যেকটা লগ্ন আমি কভার করলাম, এবং আপনাদের নক্ষত্র হিসাবে কি ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে জন্ম নক্ষত্র হিসাবে তার আলোচনাটাও আমি কভার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি আপনারা আপনার পার্সোনালাইজ চার্ট সম্পর্কে আরও ডিটেলসে আরও জানতে চান, অনলাইন কনসালটেন্সি ওপেন আছে। পাশে দেওয়া যে নাম্বারটা ডিসপ্লে হচ্ছে, এখানে কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে এনকোয়ারি করতে পারেন। অনেক ধন্যবাদ।